গুড ইভিনিং টু এভরিওয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে। নোভা নিয়ে বেশ কিছু আপডেট যেটা আজকে আসার কথা ছিল সেরকম তো কোনো কিছু আপডেট পাইনি, বাট ফাইনালি যে সাইটটা তারা তাদের সিস্টেমে ওপেন করার কথা বলেছিল, এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে দেখবো যে অ্যাকচুয়ালি সেখানে কি হয়েছে এবং সেখানে কোম্পানি আমাদেরকে কি ইন্ডিকেশন দিচ্ছে এবং কি সিগন্যাল দিচ্ছে, আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে, সেই সব বিষয়গুলো দেখবো। অ্যাকচুয়ালি আমি নিজেও এখনো তার ভিতরে যাইনি, জাস্ট আপনারা দেখলেন সবই সিস্টেমটা লগ ইন করলাম, এবং আহ, সারাদিন একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি নিজেও সিস্টেমটাকে ভিতরে ঢোকার চেষ্টা করার সময় পাইনি। তো যাই হোক, আজকে লাইভে গিয়ে দেখবো আর আমরা নিজেরাই সবাই একসঙ্গে বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, নোভার তো সারাদিন কোনো আপডেট নেই। সেই কাল মিটিং এর পর থেকে রাত 12টার পর থেকে বলুন কোনো জায়গায় উম, কোনো কিছু আপডেট পাওয়া যায়নি, এবং অনেকের সঙ্গেই কথা বলেছি, বাট সেখান থেকেও কোনো আপডেট তাদের কাছে এই মুহূর্তে নেই। এবং যেটা 15 তারিখে, 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে যে বিষয়গুলো আসার কথা ছিল, যে বিষয়গুলো করার কথা ছিল, সেটা তো নেই। এবং আমরা এটাও জানি যে 15 তারিখে থেকে আমাদের উইথড্রল স্টার্ট করার একটা আন্ডারগ্রাউন্ড নোটিশ এবং খবর আমরা কম বেশি সব জায়গায় শুনেছি, পেয়েছি। তো সেরকম কোনো কিছুই এই মুহূর্তে নেই কোনো জায়গায়। সুতরাং দেখা যাক, আমরা তো আছি আর থাকবো, আর শেষ পর্যন্তই আমরা দেখব কি করা যায় এবং কোম্পানি কি করছে সেদিকেই আমাদের নজর থাকবে। এবং অনেকেই ফোন করেছিলেন যে আজকে যে আপডেটগুলো আসার কথা সেগুলোর উপরে কি কোনো কিছু আপডেট হয়েছে, কোনো কিছু নোটিফিকেশন। সো বলে দিই সবাইকে, সেরকম কোনো কিছুই এখনো পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি, এবং কোনো জায়গায় কোনো কিছুতেই নেই। কোনো জায়গায় যে কোনো খবর পাবো কিংবা কেউ কোনো কিছু পেয়েছে সেরকম কোনো কিছু এই মুহূর্তে নোভা নিয়ে আপাতত কোনো খবর নেই, রাইট? সো আমরা যে সাইটটা পেলাম, যেটা হচ্ছে সাইটটা অ্যাকচুয়ালি আমি নিজেও এর ভিতরে আহ, দেখিনি অ্যাকচুয়ালি কি আছে। সো সেই বিষয়গুলো আজকে আমরা একটু দেখবো এবং জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি সিস্টেমের ভিতরে কি আছে এবং এখানে কি বলতে চাচ্ছে, রাইট? দেখেন, এটা একটা বলতে পারেন, দেখুন যে কোনো সিস্টেম যখন তৈরি করা হয় তো তার পিছনে কিন্তু একজনই থাকে, রাইট? একটাই সুইচ থাকে, আর সেখান থেকে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, মানে এইভাবে স্টেপ বাই স্টেপ পুরো সিস্টেমটা কন্ট্রোল করা হয়। এবং আহ, তাদের ইকোসিস্টেমটা এইভাবে তৈরি করা হয়। যেমন আমরা যখন কোনো কোম্পানিতে যাই, বা ধরে নিন আমরা যখন টেজারে এসেছিলাম, হয়তো প্রথম আপনি এসেছিলেন, রাইট? আপনার আগে কেউ এসেছিল, তার থেকে আপনি লিঙ্ক নিয়ে আপনি সিস্টেমে এসেছেন, এবং দেখা গেছে পরবর্তীকালে আপনার নিচে আপনি আরো 2, 5 জন 10 জনকে নিয়ে আপনার নিচেই ডায়েরিতে লাগিয়েছেন, এবং দেখা যাচ্ছে তারপরে গিয়ে তারা আরো 2, 5 জন 10 জন 50 জনকে লাগিয়েছে। তো সিস্টেমটা এইভাবেই চলে। এবং এন্ড অফ দ্য লাস্ট যেটা আমরা যদি বলি, যেটা হচ্ছে এটা হচ্ছে একটাই তার মেন সুইচ। আর এখান থেকে কোথায় কোথায় কি কি সিস্টেম রেখেছে, কোথায় কোথায় কি কি আছে, সেই সব বিষয়গুলো আমরা এখানে আজকে দেখার চেষ্টা করব, এবং সিস্টেমের ভিতরে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কত দূর রানিং করছে এবং কিভাবে তারা কাজ করছে। সেই সব বিষয়গুলো আজকে আমরা দেখব এখানে, এবং একটু বোঝার চেষ্টা করব। কারণ অনেক ধৈর্য ধরেছি, অনেক অপেক্ষা করেছি, এবং অনেকেই বলছে যে স্যার এর বিরুদ্ধে কোনো স্টেপ নিন, যেরকম গত বছর আপনারা নিয়েছিলেন যে নো ডিপোজিট, এরকম একটা আমরা অভিযান চালিয়েছিলাম মনে হয় কমসে কম 15 দিন। যারা আপনারা পুরানো আছেন সবাই জানেন যে নো ডিপোজিট অনলি ফর উইথড্র। তো বলছে সেরকম ধরনের কোনো একটা স্টেপ নিন যাতে
কোম্পানি বুঝুক এবং কোম্পানি জানুক। এবং দেখুন এখানে আমি যদি লিস্টেকের কথা বলি, আমি একটু জুম করে দেখাবো। এখানে আমরা তার ইউজার নেম পেয়ে যাব, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ডোমেন নেম, কোল ট্রান্সফরমেশন পেয়ে যাব, আইপি অ্যাড্রেস, ইমেজ, ভিডিও, যা যা কোম্পানি আছে সেগুলো, সোশ্যাল নেটওয়ার্ক পেয়ে যাব, ঠিক আছে, ইন্টারনেট মেসেজিং পেয়ে যাব, পিপল সার্চ পেয়ে যাব। এখানে এর ভিতরে যা যা কোম্পানি রেখেছে সব কিছুই আজকে টেনে বার করব এবং একটা একটা করে দেখা এবং বোঝার চেষ্টা করব। বাট এগুলো অনেক লং টাইমের ব্যাপার আছে, একদিনে সম্ভব না, কিন্তু যতটা চেষ্টা করব দেখার জন্য এবং বোঝার জন্য। এখন হয়তো সিস্টেমটা দেখে আপনাদের খুবই সোজা মনে হচ্ছে, বাট এটা সোজা না। এর ভিতরে যতটা যাব ততটাই আমাদের ভিতরে নিয়ে যাবে এবং এটাকে আমরা শেষ করতে পারবো না। জাস্ট এখানে কয়েকটা হাতে গোনা সিস্টেম হয়তো আমাদের সামনে শো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, 33। এই 33 পেজের ভিতরে যদি আমরা ঢুকি, যেমন দেখুন আমি এখানে যে কোনো একটার উপরে ক্লিক করব, সো এখান থেকে দেখুন আবার কতটা পেজ বেরিয়ে গেল একটার ভিতর থেকে, রাইট? দেখুন একটার ভিতর থেকে। এবং এখান থেকে যদি আমরা কোনো একটা জায়গায়, যেমন দেখে হচ্ছে ডুয়েল, আমরা যদি এই ম্যাপের উপরে ক্লিক করি, সো এখান থেকে যতটা যাব একের পর এক তারা তাদের সিস্টেমটা এখান থেকে আহ, সেখানে সেই সাইটে নিয়ে যাবে এবং সেই সাইটে গিয়ে আবার সার্চ করে সেই সার্ভারটাকে খুঁজতে হবে, খুঁজে তার ভিতরে যেতে হবে। তো যাই হোক, দেখার চেষ্টা করব। অলরেডি অনেকে এসছেন এবং অনেকে আসার চেষ্টা করছেন। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমেই বলেছি যে দেখুন মিটিংয়ের প্রথমে আসবেন, তাহলে কোনো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। অনেকেই আসে মিটিং চলাকালীন, স্টার্ট হয়ে গেলে 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট পরে আসে। তো যাই হোক, আমরা এটাকে কন্টিনিউসলি করি। আমরা প্রথমেই কোম্পানির সিস্টেমের ভিতরে দেখবো যে অ্যাকচুয়ালি কোম্পানির যে ম্যাপ, মানে অ্যাকচুয়ালি আমরা অনেকেই অনেক রকম বলে, কেউ বলছে স্যার এটা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হচ্ছে, কেউ বলছে পরবর্তী দেশে, কেউ বলছে দুবাই থেকে, কেউ বলছে এখান থেকে সেখান থেকে, ঠিক আছে। তো আজকে এই বিষয়গুলো দেখবে এবং ব্লকচেন সম্বন্ধে আমি যদি একটু জুম করে দেখাই, দেখো এখানে ক্রিপ্টো, যেটা হচ্ছে ব্লকচেন ক্রিপ্টোকারেন্সির সিস্টেম আছে কিন্তু তাদের, সেই বিষয়টা আমরা আজকে দেখব। অ্যাকচুয়ালি যে ব্লকচেন ব্লকচেন করে কোম্পানি পাগল করে দিয়েছে আমাদেরকে, সবার মনে একটা আশা জাগিয়েছিল, ভরসা জাগিয়েছিল এবং সেই বিশ্বাসে আশায় আমরা কোনো না কোনোভাবে আবার সেখানে কোম্পানির কথা শুনে আবার ডিপোজিট করেছি, রাইট? তো আজকে ব্লকচেনের বিষয়ে আমরা যাব এবং দেখি ব্লকচেন নিয়ে কোম্পানি কি করেছে, না এটা এমনিই তারা তাদের সাইটে ওপেন করেছে। সো আমরা ব্লকচেন পেজে এখন ঢুকবো, ক্লিক করব। সো এটা ওকে, আমরা ব্লকচেন পেজে ঢুকেছি অলরেডি। এটাকে একটু ব্ল্যাক করে নেই, হয়তো আপনাদের সমস্যা হচ্ছে। ওকে, এখন কেউ কি একটু রিপ্লাই দেবেন, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে স্ক্রিন? এটাই ঠিক আছে না হোয়াইটটাই ঠিক আছে? জি জি ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। এটাই ঠিক আছে। জি জি এটা ঠিক আছে। ওকে ওকে, চলো দেখি কোম্পানি তারা তাদের ব্লকচেন নিয়ে কি ভাবছে এবং কি দিচ্ছে, কি করেছে। সো আমরা আজকে ব্লকচেন নিয়েই দেখি। ব্লকচেনের একটা মানে এখানে যদি 6টা লাইন, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, ব্লকচেনের ভিতরে যে সফটওয়্যারটা ডিজাইন করেছে তার ভিতরে 10টা ক্যাটাগরি আছে। দেখুন আমরা ব্লকচেন ব্লকচেন করি, ব্লকচেনের নাম শুনে যে অ্যাকচুয়ালি ব্লকচেনটা কি আর কিভাবে কাজ হয় এবং কয় প্রকারের আছে, বুঝছেন, রাইট? প্রথম যেটা আছে টপে, যেটা হচ্ছে বিটকয়েন। আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সির সব থেকে টপ অফ র্যাঙ্কে যে এখন বর্তমান আছে এবং ডে ওয়ান থেকেই, সেটা হচ্ছে বিটকয়েন। সো বিটকয়েন আমরা উপরে দেখছি। আর এটা হচ্ছে চেন অ্যানালাইজ প্ল্যাটফর্ম, মানে কি, এই এর ভিতরে গিয়ে, মানে যে ব্লক চেনটা আর কি, ব্লক আলাদা, চেন কিন্তু সিস্টেম আলাদা। তো সেই চেনটা কিভাবে কাজ করছে সেইগুলো বিষয়ে আমরা এখান থেকে একের পর এক দেখতে পাবো। দেখুন আমি যত কিছু ওপেন করব তার ভিতরে কিন্তু যেতেই থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা বুঝবো। তারপরে ফাইনালি ব্লকচেন কি আমাদের মাথায় ঢুকবে। এটা হচ্ছে কি ডিপি, ডিএক্সএক্স ট্রেনিং। সো এখানে কি হয় যে আমরা যে সাবজেক্টগুলোতে কাজ করছি, দেখুন এটা কিন্তু সেন্ট্রালাইজ সাবজেক্ট, ঠিক আছে। আর ডিপি সাবজেক্ট কোনগুলো বলে,
যেটা হচ্ছে আমরা স্পার্টান এরিনা, রাইট? স্পার্টান এরিনা যেগুলো হচ্ছে আমাদের আমরা মানে বাংলা ভাষায় এবং যেটা শুনেছি আর কি, আপনারা যেটা শুনেছেন সেটাকে কি বলে ডিসেন্ট্রালাইজ, সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। তারপরে কি দেখছি আমরা এথিরিয়াম আছে, মিক্সার ট্র্যাকিং আছে, ঠিক আছে? এরকম বহুত কিছু পাই টু পাই স্টেপ বাই স্টেপ সিস্টেম এখানে ভাগ আছে। সো আমরা যেটা হচ্ছে চেন অ্যানালাইজ প্ল্যাটফর্মে ক্লিক করেছি, কারণ আমাদের চেনটা কি এবং সে কোম্পানি আমাদের জন্য আদৌ কি করেছে, না তারা তাদের সিস্টেমে এটুকু আপলোড করেছে, সেটা নিয়ে আমরা দেখব। সো চেনের ভিতরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিটকয়েন অ্যাবোসেস দ্য ডেটাবেস, বিটকয়েন হুইচ দ্য রিফার মানে কি আমরা বিটকয়েনকেই সিলেক্ট করব এবং বিটকয়েনের উপরে ক্লিক যদি করি তার ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। জাস্ট এটা একটু আমরা জানতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে কি এবং তারা এখানে কি মেনশন করেছে এবং কি অ্যানালাইজ করেছে। যেটা হচ্ছে মাল্টি এক্সচেঞ্জ দ্য ব্লকচেন এক্সপেরিমেন্ট দ্য সাপোর্টিং 48 years the blockchain bitcoin ethereum the listing coin solana etc with the avoid search and sql the like requirement the privacy funded declaration tool the accessible the not, এখানে দেখুন এই লাইনটা কি বলছে, accessible the no tracking। সো এই জায়গায় কিন্তু একটা মেন পয়েন্ট কিন্তু আমাদের সামনে বেরিয়ে এসছে, যেটা হচ্ছে সিস্টেম যদি তারা তাদের ব্লকচেনকে এখানে যদি ইনস্টল করতো, মানে আমি কোম্পানির কথাই অনুযায়ী যাচ্ছি, যেটা কোম্পানি আমাদেরকে বারবার বলেছে যে আমরা 30 তারিখে 30শে জুন আমরা আমাদের ব্লকচেন লঞ্চ করব, আর এটাই কনফার্ম। তারপর পর আমরা নোটিফিকেশনে দেখতে পেয়েছি যে আমাদের সব কিছু কমপ্লিট, জাস্ট সময়ের অপেক্ষা, রাইট? তাহলে কি হলো এখানে আমরা কি বুঝলাম, যে কোম্পানি সব কিছুই আপডেট ব্লকচেন নিয়ে কমপ্লিট, শুধু 30 তারিখে একটা ডেট ধরে ওরা লঞ্চ করবে, এই আশায় কিন্তু আমরা সবাই ছিলাম এবং এই আশায় কিন্তু আমরা এখানে টাকা মেরেছিলাম, রাইট? সো তারপরে কি হলো, কি দেখলাম আমরা এখান থেকে, 30 তারিখের পরে আজও পর্যন্ত কোম্পানি কোনো নোটিফিকেশন নেই, কোনো জায়গায় কোনো খবর নেই। কিন্তু এখন আমরা এটাকে কি দেখছি, যদি এখানে তারা তাদের সিস্টেমটাকে ইনস্টল করতো, ব্লকচেন যদি সত্যিই এখানে নিয়ে আসতো, তাহলে এখানে কি বলছে, নো ট্র্যাকিং। নো ট্র্যাকিং মানে কি, সিস্টেমে থাকলে আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারতাম, এখানে কিন্তু নো ট্র্যাকিং দিয়েছে। মানে কি নো ট্র্যাকিং করার অর্থ কি, আমরা এখানে কোনো কিছু নিয়ে ট্র্যাকিং করতে পারবো না, সিস্টেম থাকবে তার ভিতরে গিয়েই তো আমরা ট্র্যাকিং করতে পারবো না, এন্ট্রি নিতে পারবো, বাট এখানে কোনো কিছুই নেই, আমরা কোথাতে ট্র্যাকিং করব, ভিতরে যাওয়ার অপশন নেই এবং ভিতরে কিছুই নেই, তো অপশনটা কোথায় থাকবে? সো এখানে একটা পার্ট আমরা ক্লিয়ার করে গেলাম, মোটামুটি আমাদের একটা ক্লিয়ার হয়েছে, রাইট? এটা কি বলছে, কোরোসেন, কোরাসেন দ্য অ্যাড্রেস অ্যান্ড ট্রান্সফরমেশন সার্চ উইথ দ্য প্রাইভেসি ক্যান্ডেলি ইনফিয়ার ফেস, এটাও একটা কিন্তু সন্দেহের জায়গা চলে এসছে। এখানে কি বলছে, ইনপুট অ্যান্ড আউটপুট, ওকে, ইনপুট অ্যান্ড আউটপুট, আর নিচে কি বলছে এই লাইনটা আমাদেরকে দেখতে হবে, জাস্ট ওয়েট। Blockchain address transaction the hash or the advice QRC like requested access the change transformation history balance data token transfer smart contact even the cross correlation analyze, ওকে। সো আমরা সবকিছু দেখছি, অ্যানালাইজ করছি, কিন্তু তারপরেই তো এখানে কোনো অপশনই আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখুন একটা সিস্টেম যখন তৈরি হয়, আপনি যখন কোনো একটা জায়গায় এবং আপনি যখন একটা দোকান খুলবেন, আপনি যখন একটা গাড়ি কিনবেন, তখন কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোক, আপনার বন্ধু বান্ধব কিন্তু অবশ্যই আজ নয় 5 দিন পরে কিন্তু জানে। এবং যখন আপনি একটা দোকান করবেন, যাই কিছু করুন না কেন, আপনার কেউ না কেউ আপনার এই বিষয়টা জানবে। তো এই কোম্পানি যদি তারা তাদের ব্লকচেন লঞ্চ করতো, যদি নিয়ে আসতো, তাহলে এখানে কি করতো, মানুষের কিন্তু একটা রেটিং থাকতো। এই পয়েন্টটা দেখুন, এটা কি বলছে, কমিউনিটি স্ট্রাইক। তাহলে এখানে রেটিংটা কি আছে, জিরো আছে, এখানে কিন্তু কোনো রেটিংই নেই। মানে কি, আশেপাশে এটা হতে পারে হয়তো আশেপাশের লোক কেউই জানে না, রাইট? কিংবা আমরা তার বিকল্পই যদি যাই, যে সবাই জানে বাট কেউ এখানে রেটিং করিনি, কিন্তু এটা তো অসম্ভব, এটা তো কখনো হতে পারে না। হতে পারে কি, কখনোই হতে পারে না। আপনি একটা বাড়ি কোনো কিছু কিনেছেন, গাড়ি কিনেছেন, বড় একটা জায়গা তৈরি করেছেন, বাড়ির সামনে একটা দোকান করেছেন, আপনি একটা রেস্টুরেন্ট করেছেন, আপনি একটা বড় ফ্যাক্টরি করেছেন, তাই বলে আপনার পাশের লোক কেউ জানবে না? অবশ্যই জানবে। তাহলে এখানে একটা কিন্তু রহস্যর জায়গা কিন্তু থেকে গেল। দেখুন আমি পরপর পয়েন্টগুলো বলছি, যেটা আমি নিজেই কিন্তু ওয়েবসাইটটা আজকে ফার্স্ট খুললাম আপনাদের সামনের আগে, কিন্তু আমি সারাদিন সময় পাইনি। তো
তো প্রথমে একটা পয়েন্ট গেল, সেকেন্ড পয়েন্ট গেল, তৃতীয় পয়েন্ট গেল। তো এখানে কিন্তু আমরা একটা ক্লিয়ার হয়ে গেলাম কিছুটা, রাইট? Blockchain the explore the analyze and the web service. Excluding the store the 48 blockchain. অ্যাকচুয়ালি ব্লকচেনের কি নাম সেরকমই কিন্তু কোম্পানি আজ পর্যন্ত আমাদের কাছে মেনশন করেনি। দেখুন আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি যেটা হচ্ছে স্পার্টান এরিনা, ও কিন্তু এখান থেকে 6 মাস 7 মাস আগে, 1 বছর আগে থেকে কিন্তু তারা অ্যাডভাইস করেছে কি করেছে, যে আমরা আমাদের সিস্টেমে নিজস্ব ব্লকচেন নিয়ে আসছি। সে ব্লকচেনের নাম কি? আনুবিস ব্লকচেন। তো টেজারের এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো কিছু মেনশন নেই, এবং কোনো জায়গায় দেখতে পাচ্ছি না যে টেজার ব্লকচেন কি টেজার এনএফটি ব্লকচেন কি নোভা ব্লকচেন, কোনো জায়গায় দেখুন কোনো কিছুই মেনশন নেই, সবকিছু ফাঁকা, এখানে কোনো কিছুই নেই। তো কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমরা যার জন্য বসে আছি, তো সেটা আদৌ কতটা সত্যি, কতটা রিয়েল, কতটা ফেক, সেইগুলো আমাদের জানতে হবে, রাইট? দেখুন হাইপারবলি লিকুইডিটি কিন্তু এখানে শো করছে, কিন্তু অন্য কোনো টেজারের কোনো গল্প এখানে নেই, কিংবা টোকেন, ঠিক আছে, তার কোনো ব্লকচেন কোনো কিছুই নেই। কোনো জায়গায় নেই। ওকে, ক্লিয়ার হয়ে গেল। সো তাহলে এ পার্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, রাইট? আমরা এটাকে ব্যাক করব, এটাকে ব্যাক করব। ওকে, এর ভিতরে আর কি কি পার্ট আছে সেগুলো আমরা একটু দেখি। এগুলো আমরা পার ডে স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে দেখব, যেখানে কি কি আছে আর কি কি এখানে তারা তাদের সিস্টেমের ভিতরে নিয়ে এসছে। কারণ এত বড় ব্লকচেন এতগুলো সিস্টেমের ভিতরে আমরা কোথাও কোনো কিছু পাবো না। দেখি আমরা সোশ্যাল নেটওয়ার্কে যাই, সোশ্যাল নেটওয়ার্কে ব্লকচেন সম্বন্ধে কোনো কিছু আছে? সার্চ অদর সোশ্যাল মিডিয়া, চলো আমরা সার্চ বারে গিয়ে দেখি, গিয়ে এখানে দেখবো বিষয়টা কি আছে। সোশ্যাল সার্চ, গুগল সোশ্যাল সার্চ, দ্য মিডিয়া, নেই, এর ভিতরে নেই, কোনো অপশানই দেয়নি কোম্পানির ভিতরে। আমরা ইউজার নামের উপরে দেখব। চলো আমরা টোকেনটার নামটা এখানে দিই, যদি থাকে তো অবশ্যই আমরা দেখতে পাবো। আমরা প্রথমে এখানে নোভা নিফটি মেরে দেখব, কোনো রেজাল্ট কি আছে। 1 সেকেন্ড, ওয়ার্ল্ড বেট কনফার্ম। নোভা এনএফটি নিয়ে যা পেয়েছি, দ্য ওয়ার্ল্ড দ্য ফার্স্ট ক্রিপ্টো এনএফটি ইন্ট্রোডিউসিং দ্য নোভা এনএফটি। ওকে, দ্য নোভা এনএফটি অ্যাপ স্টোর, সাইটটা কি বলছে আমাদের দেখতে হবে। নোভা এনএফটি 1.4 কে দেখো। ওকে, এখানে আমরা কিছু জিনিস পেয়েছি, সেটা একটু বলে দেই। যেমন দেখুন আমরা যে বেসিক কিছু জিনিস পেয়েছি, কি পেয়েছি দেখুন, এখানে কোম্পানির যা কিছু থাকবে সবকিছু এখানে বেরিয়ে আসতে হবে। তো এখানে কি আছে আমরা কি দেখছি,
এখানে যেটা আছে, যেটা ওয়েবসাইটটা আমরা যখন আমাদের অ্যাপে কোনো সার্ভারের প্রবলেম হয়, আমরা অনেকেই আছে এখন ওয়েবসাইট দিয়ে লগ ইন করি। তো সেই ওয়েবসাইটটা আছে তাদের, এই কোম্পানির যে অ্যাপটা কোন কোন প্ল্যাটফর্মে, যেরকম যেরকম মনে করুন আমাদের অ্যাপ স্টোরে আছে, আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে। আলাদা যে ক্রোম সাইটগুলোতে আছে এপিকে, সেইগুলো আছে, এবং কোন কোন সোশ্যাল মিডিয়াতে এগুলো চলছে, ইউটিউবে আছে, আমরা অ্যাপেল স্টোরে এটাকে দেখতে পাবো, রাইট, আমরা ইনস্টাগ্রামে এটাকে দেখতে পাবো। তো সেই বিষয়গুলো এখানে আছে, এছাড়া আদার্স কোনো ইনফরমেশন এখানে নেই, রাইট। এখানে দেখুন এক পেজ আছে, আদার্স কোনো ইনফরমেশন এই মুহূর্তের ভিতরে নেই, যে ব্লকচেন কিংবা অন্য কোনো কিছু। দ্য ওয়াল ডকুমেন্টের ভিতরে আমরা যদি একটু যাই, তো দেখুন এখানে কি আছে, ওয়ার্ল্ড ডকুমেন্ট, মানে কোম্পানি যদি কোনো কিছু থাকতো এখানে, সো এখানে কিন্তু বেরিয়ে আসতো, এখানে কিন্তু কোনো কিছু নেই, নট ম্যাচ এনি রেজাল্ট, কোনো কিছুই নেই, দেখুন পেজ পুরো ফাঁকা, রাইট। তো আমরা পিডিএফ এর একটু ক্লিক করি, ডোমেইন ইউজার ফর রেজিস্টার, এখানে আমাদের দেখতে হবে কোম্পানির নাম কোথাও মেনশন আছে কিনা। না, আমাদের কোম্পানির নাম এখানে কোনো কিছু মেনশন নেই, সরি। যাই হোক, এটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সরি, ওকে, তাহলে এও পেজটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এখানে কোনো জয়নাল স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলুন। এটাকে নিয়ে ফুল ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ এটাকে নিয়ে যদি দেখি তো সারা রাত পাই যাবে, ফালতু সময় নষ্ট হয়ে যাবে। ফুল ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেবো, এবং সে প্রত্যেকে আপনারা সময় করে দেখে নেবেন, সেটাই বেটার হবে। জি নয়না, জয়নাল স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনাকে অ্যালাউ করা হয়েছে। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। বলছি, তাহলে কি নোভাতে একদমই চলে গেল নাকি? স্যার, স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা সবার সামনেই রেখেছি, এবং আপনারাই ডিসাইড করুন স্যার। কি আশ্চর্য ব্যাপার, এইটাই জিজ্ঞাসা ছিল। স্যার সেরকম কোনো আশা, সেরকম কোনো ভরসা তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখুন স্যার, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এমন একটা জগৎ, যদি আপনি কোনো কিছুই করেন না কেন, আপনার হিস্টোরি কিন্তু বেরিয়ে আসবে। আমি এমন এমন জিনিস আছে, জাস্ট আপনার একটা ফটো কপি করে ওখানে দিয়ে দেবো, আপনার নামে, আপনার ফ্যামিলিতে কজন, অল ডিটেলস কিন্তু সব বেরিয়ে পাওয়া যায়। এবং যদি নোভা এনএফটি সে যদি তার ব্লকচেন নিয়ে আসে তৈরি করে, তাহলে এখান থেকে আজকে না, 1 বছর আগে, কমসে কম 10 মাস 6 মাস আগে কিন্তু আমাদের কাছে রেজাল্ট এসে যেত, এবং আমরা কোনো না কোনো ওয়েবসাইটে খুঁজে পেতাম। কিন্তু আজ পর্যন্ত স্যার তার কোনো চিহ্নই পাচ্ছি না, যে চেনটা অ্যাকচুয়ালি কি নামে তৈরি করেছে, কিভাবে হয়েছে, এবং তার কি কি আছে। আমরা দেখুন, যেটা আমরা গুগলে সার্চ করি, এখানে দেখুন আমি লিখেছি কি, আনুবিস চেন। তো আনুবিস চেনের ভিতরে কি আছে, এটা দেখুন। দেখুন এই নূতন সম্পূর্ণ টেকনোলজি, এবারে নিউ আপডেট যে চেনটা বের করেছে, যেটা হচ্ছে আনুবিস ব্লক চেন। আমরা সাবজেক্টটাতে কাজ করছি, এবং আনুবিস যে ব্লক চেনের ভিতরে কোন কোন প্রজেক্ট এই মুহূর্তে রানিং আছে, সেটাও আমরা দেখতে পাবো। কোথায় দেখতে পাবো, দেখুন সোজা হিসাব, এখানে 1 2 3 4 5 6টা প্রজেক্ট আছে। ফার্স্ট নাম্বারে প্রজেক্ট কোনটা আছে, এসপাটা নেরিনা, যেটাতে আমরা কাজ করছি। সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো এই চেনের ভিতরে আপাতত এই 6টা কোম্পানি কাজ করছে, যার ভিতরে নিজস্ব তাদের কোম্পানিতে তারা ফার্স্ট এটাকে রেখেছে। তাহলে
এটা একটা ব্যাপার, ইজিলি ব্যাপার। তো এই চেনটা তৈরি হয়েছে, আমরা কবে থেকে এখানে এন্ট্রি নিয়েছি? আমরা 16 তারিখ থেকে এন্ট্রি নিয়েছি। আর এখান থেকে জানা গেছে 1 বছর আগে থেকে আমরা শুনছি, ইউটিউবে অ্যাড দেখেছি, আমরা তাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু নোভা নিয়ে কিন্তু স্যার আজ পর্যন্ত কেউ দেখাতেও পারেনি এবং আমি নিজেও পারিনি। বলছি স্যার, এই আমার কিছু টাফ কিনা ছিল, হ্যাঁ, এটা কি তাহলে বিক্রি করে দেবো? স্যার এখন কি করবেন আপনি ডিসাইড নিন, আপনি ভাবুন, আপনি তো সবকিছুই দেখছেন, আপনি তো মিটিং অ্যাটেন্ড করেন, ঠিক আছে? হুম, ওটাই, সেই জন্য ফোনটা করলাম আর কি। জি জি জি, কতটা আছে আপনার? বেশ কিছু আছে। ছেড়ে দিন, হুম, রেখে লাভ নেই, ছেড়ে দিন, কারণ এরপর আর ঠিক পাওয়াই যাবে না। টাপটকের ঠিক প্রাইস আছে। আমরা যেটুকু দেখছি, জাস্ট সেকেন্ড, পুরো জিরোর পরে খালি জিরোই লাগছে। এখানে দেখুন 1 2 3 4টে জিরো কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে টাপটকের। হুম, 3টে 4টে হয়নি স্যার, 3টে আছে ওখানে। দুটো চলে এসেছিল এক সময় তো, এখানে তখন তো দিলে। 4 দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ, হ্যাঁ, লাইভ প্রায় 0.0005643 হুম, দেখাচ্ছে 4টে জিরো। এই দেখো, এখানে দেখো, 56। এখানে দেখো, উপরে দেখো। যাই হোক, কোনো সম্ভাবনা নেই। বলুন। বলছি এই, মানে বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, অতএব ছেড়ে দেওয়াই ভালো। ছেড়ে দেওয়াই বেটার স্যার। আর যদিও ভবিষ্যতে বাড়ে কোনো অসুবিধা নেই, আমাদের ভিতরে যা ব্যালেন্স আছে ওগুলোই দিলেই এনাফ। তো সুতরাং এখন কেন এইগুলো আমরা নিজে চোখে দেখে রেখে রেখে লস খাবো? ওটাকে দিয়ে যদি অন্য কোনো জায়গায় কাজে লাগানো যায় সেটাই বেটার। ঠিক আছে স্যার, তাহলে ওকে। ওকে স্যার। আজকে দেখুন কোথায় তার অবস্থা, কোথায় ছিল আর কোথায় চলে এলো, ভাবা যায়? ওকে, আর নোভা নিয়ে কারো কি কোনো কোর্সের অ্যান্সার আছে? সাজিদ, তুমি কি কিছু বলতে চাও? ঠিক আছে, তাহলে নোভা নিয়ে যে কিছু দেখেছি এবং এটাকে পার্ট টু পার্ট দেখবো এবং ভিডিওতে কালকে আপলোড করে দেবো, যাতে সবার দেখতে এবং জানতে সুবিধা হয়, যাতে সবাই দেখাতে পারি। ঠিক আছে। আসমত স্যার, আজকে তো নোটিফিকেশন দেওয়ার কথা ছিল না নোভাই নিফটিতে? হ্যাঁ, তো দেয়নি না কেমন কি? সেটাই তো বলছি, আপনি তো আছেন প্রথম থেকেই তো সব দেখলেন। জি, না না, সে ঠিক আছে, কিন্তু হয়তো আপনারা ভিআইপি গ্রুপে জয়েন্ট হয়ে আছে, তো আমরা পরে ডিপোজিট করেছি, এখন আমরা ভিআইপি গ্রুপে নাও জয়েন হতে থাকতে পারি। তো আমার মনে হয় যে আর আসবে না, নোভা এই এনএফটি আর দেখুন, ঘুরে আসবে না। আপনি ডিপোজিট করেননি ঠিক আছে, কিন্তু আপনি ঢুকতে পারবেন ভিডিও মানে ভিআইপি গ্রুপে। ও এমনি জয়েন হয়ে আছে, কিন্তু নোটিফিকেশন দেখতে পাচ্ছেন না ওখানে। হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ, যদি কোনো দিক থেকে, আপনারা তো দিনের মধ্যে কোনো ঘাটাঘাটি করেন, আমরা তার সেরকম টাইম পাই না। নোটিফিকেশন নেই, কোনো জায়গায় কোনো আপডেট নেই। এই যে ওটাই বলছি আমি, যে কোনো নোটিফিকেশন তো আসছে না। ও আর আসবে না, নোটিফিকেশন আর আশায় বসে থেকে লাভ নেই আর। যেটা এখন বর্তমান করছি সেটাই করা ভালো। ঠিক স্যার, ওটা থাক, আছে এক সাইডে থাক, যদি দেয় কোনো সময় পাবো। জি 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 জি, অবশ্যই। ওটা থাক এক সাইডে, নাম পাসওয়ার্ডটা ভালো করে তুলে রেখে দিতে হবে ব্যাস। ঠিক স্যার, আমার মতে এটাই বলে যে যে টাপ টোকেন রেখে দিয়েছেন ছেড়ে দেন, ফালতু বেকার লস খেয়ে লাভ নেই। ঠিক আছে। আর যদি ভবিষ্যতে দেয়, আপনাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স গুলো আছে, তো ওগুলো হলে তো আর কি দরকার? আর কিছু প্রয়োজন আছে? কিছু প্রয়োজন নেই। সুতরাং ছেড়ে দিন, বেকার, যেটুকু পাচ্ছেন নিয়ে নেন। 200 পান, 2000 পান, 10,000 পান, 20,000 পান, রেখে দেন। ও আর রেখে লাভ নেই, মার্কেট আর থাকবে না। সো তাহলে এখানেই স্টপ